बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকের ভিডিওতে আমরা সলভ করব প্র্যাকটিস প্রবলেম 9.4, যেটাকে হয়েছিল ফ্রম মিস্টার হায়ার্স বুক, এবং এটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট ফ্রম সিঙ্গাপুর। আসুন দেখি। এই কোশ্চেনটা ছিল স্কেচ দি ভোল্টেজ। পার্ট এ বলেছে এই ভোল্টেজটাকে আমাদেরকে স্কেচ করতে হবে ইন দি রেঞ্জ ফ্রম 0 to 5 সেকেন্ড। দ্বিতীয় ভাগটা ছিল এস্টিমেট দি সেটলিং টাইম, এবং থার্ড ছিল ক্যালকুলেট দি ম্যাক্সিমাম পজিটিভ ভ্যালু and the time at which it occurs. আনসারগুলো এখানে given ছিল। তো প্রথমে পার্ট এটা কেমন করে আমাদেরকে স্কেচ করতে হবে। বহিতে এক্সাম্পল 9.4 সলভ করেছে এবং সেখানে এই টেকনিকটা ইউজ করেছে। We first sketch the two terms as shown in figure and then subtract them to find IC. আসুন দেখি কেমন করে আমরা স্কেচ করব। এটাকে আমি দুই ভাগে ডিভাইড করে নিচ্ছি। এটাকে বলি V1t এবং দ্বিতীয়টা ছিল V2t। তো V1t ফর ডিফারেন্ট ভ্যালু অফ t, এটার ভ্যালুগুলো আমরা এখান থেকে ক্যালকুলেট করে নেব। দ্বিতীয় ভাগটাও আমরা সেই মতে ফর t ইজিক্যাল টু 0, 1, 2 এই ভ্যালুগুলো ক্যালকুলেট করে নেব। এখন আমরা এটাকে প্লট করব। অ্যাপ্রক্সিমেটলি আমরা গ্রাফ পেপার নিয়েছি এবং এই প্রথমটা দেখেন 2 থেকে স্টার্ট হয়েছিল, তারপর at point 1, 0.7 এবং এই ধরনের আমি এটাকে ড্র করে নিয়েছি। এবং দ্বিতীয় ভাগটাও এক্স্যাক্টলি সেই টেকনিক ফলো করব। 4 থেকে চলেছে, তারপরে 199 এবং এই মতে আমরা এটাকে ড্র করে নিয়েছি। কিন্তু আমরা এটাকে সাবট্রাক্ট করে থার্ড আনসারটা, ফাইনাল আনসারটা কেমন করে করব আমি জানি। এটা মুশকিল ছিল গ্রাফ থেকে সাবট্রাক্ট করা। তো আমি অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যাল সাবট্রাকশন প্রথমে করে নেব, তারপরে প্লট করব। আসুন দেখি। এই দুটো আমরা অলরেডি করে নিয়েছি। ম্যাথামেটিক্যাল সাবট্রাকশন আমরা করে নেব এখন। 2 থেকে 4 মাইনাস করব, -2। এখান থেকে এটা মাইনাস করব। তো তিনটা ভ্যালু আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে ইজিলি প্লট করতে পারি। দেখেন -2 থেকে চলবো, তারপরে 0.5, এবং এটাকে অবভিয়াসলি আমরা স্ট্রেট লাইন নিব না, বিকজ আমরা জানি এটা কার্ভেচার ফর্ম। তো স্লাইটলি কার্ভ করে নেব এবং তারপরে আমরা এখানে 0.26। তো এই ধরনের আমাদের ওয়েভ শেপটা আমরা ড্র করতে পারি। ম্যাটল্যাব ইউজ করে আমরা এটাকে ভালো করে ড্র করতে পারি। আমি দেখে এই প্রোগ্রামটা সিম্পল প্রোগ্রাম দেখে নিয়েছি। এখানে V1 এবং V2 এক্সপ্লেন করেছি, তারপর V3 বলেছি, V1 মাইনাস V2, এবং এটাকে প্লট করব। তখন আমাদের এই শেপটা আসবে মাচ বেটার। কিন্তু বইতে যে আনসারটা গিভেন ছিল সেটা সব তো ভালো। এখানে দেখেন অনেক ডিটেইল এখানে গিভেন ছিল। তো এটা অ্যাকচুয়ালি বুক আনসার। এটাকেও আপনারা ম্যাটল্যাব ইউজ করে এই ধরনের সার্কিটটা এক্স্যাক্টলি ড্র করতে পারেন, কিন্তু আমি কেবলমাত্র আইডিয়া নিয়েছি ম্যাটল্যাবের। তো এটাই হয়ে গেল আমাদের প্রথম ভাগটার আনসার। তারপরে দ্বিতীয় ভাগটা বলা হয়েছিল সেটলিং টাইম। এখন সেটলিং টাইম কি আছে আসুন দেখি। সেটলিং টাইম, in practice it is often desirable to have the transient response approach zero as rapidly as possible. তার মানে কি হয়, এই সার্কিটটা এখন ট্রানজিয়েন্ট রেসপন্স এখান থেকে শুরু হয়েছে এবং এটা থিওরিটিক্যালি আপ টু ইনফিনিটি চলে যাবে, কিন্তু আমাদের চেষ্টা হবে এটাকে জিরো করার, অথবা অ্যাপ্রক্সিমেট আমরা করতে পারি কোন জায়গাতে এটার ভ্যালু জিরো হবে, অথবা অলমোস্ট জিরো। অলমোস্ট জিরো তার মানে হয় আমি ম্যাক্সিমাম ভ্যালুর 1%। তো সেটাকে বলা হবে সেটলিং টাইম। সেটলিং টাইম ইজ দ্য টাইম টেকেন ফর VT to reduce to 1% of the maximum value. কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুটা কি আছে প্রথমে সেটাকে আমাদেরকে পতা করতে হবে। এবং তার জন্য আমরা জানি ক্যালকুলাস থেকে, যখন আমরা কিছু গ্রাফের ম্যাক্সিমাম এবং মিনিমাম পতা করার জন্য আমরা সেটাকে ডিফারেন্সিয়েট করি এবং এটাকে আমরা বরাবর করে নিই, জিরো ইকুয়েট করবো জিরো।
এক্স্যাক্টলি সেম টেকনিক আমরা এখানে করব। আমাদের এই সিগন্যালটা ছিল, এটাকেও ডিফারেন্সিয়েট করে বরাবর করে নেব 0, এবং সেখান থেকে আমরা টাইম ক্যালকুলেট করব। তো এই সিগন্যালটাকে আমরা ডিফারেন্সিয়েট করে নিয়েছি। এখন টির জায়গাতে আমরা টি এম লিখেছি। টি এম মানে হয় ম্যাক্স টাইম যখন আমাদের সিগন্যালটা ম্যাক্সিমাম হবে। টি এম ইজ দ্য টাইম when v will be maximum। এবং এখান থেকে এই স্টেপগুলো ফলো করে আপনারা ইজিলি এই টাইমটা ক্যালকুলেট করতে পারেন। তো টি এম হয়ে গেল 0.895। এখান থেকে দেখেন এটা 1 ছিল, এটা প্রথমে 0.895, এখানে ম্যাক্সিমাম ভ্যালু ছিল। এখন এক্স্যাক্ট ম্যাক্সিমাম ভ্যালুটা কি ছিল, তার জন্য আমরা এই টাইমটা আমরা পুট করে দিব ইন দি ভোল্টেজ ইকুয়েশন। তো এখানে টি এম এর ভ্যালু পুট করে দিয়েছি। তো আমাদের আনসার হয়ে যাবে, যখন আমরা এটা সলভ করব, 0.544। আমি আশা করি আপনারা ক্যালকুলেটরটা ইউজ করে এটাকে ইজিলি সলভ করতে পারবেন। এখন 1% আমাদের রিকোয়ারমেন্ট ছিল কি 1% অফ দ্য ম্যাক্সিমাম। সো 1% কত হবে, 0.00544 ভোল্টেজ। তো যেখানে এই সিগন্যালটা 0.50054 হবে, সেটাই হয়ে যাবে আমাদের সেটলিং টাইম। নেক্সট স্লাইড। তো এই ভোল্টেজটা কোন কখন হবে, তার জন্য আগেন আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। এটা হয়ে গেল আমাদের ভোল্টেজ ভ্যালু, এই ভোল্টেজটা। এবং টির জায়গাতে এখন আমরা টি এস অথবা সেটলিং টাইম এর জায়গাতে লিখে নেব টিএস। এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি ইজিলি। এই টার্মটাকে আমরা নেগলেক্ট করে দিব, বিকজ উইথ রেসপেক্ট টু ই মাইনাস টি, ই মাইনাস 3t ভেরি নেগলিজিবল ভ্যালু ছিল। তো ফর সিম্পলিফিকেশন এটাকে আমরা নেগলেক্ট করে দিব। তো এটাকে এখন আমরা এখান থেকে আমরা টিএস ইজিলি ক্যালকুলেট করতে পারি বাই টেকিং দি লগ। তো টিএস হয়ে গেল 5.9 সেকেন্ড। তো এখানে 5.9 সেকেন্ড এটার আগে ছিল, সেখানে আমাদের এই সিগন্যালটা 1% অফ দ্য ম্যাক্সিমাম হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের সেটলিং টাইম, এবং বইতেও এই আনসারটাই গিভেন ছিল 5.9 সেকেন্ড। এবং ফাইনালি বলেছে ক্যালকুলেট দি ম্যাক্সিমাম পজিটিভ ভ্যালু অ্যান্ড দি টাইম অ্যাট উইচ ইট অকার। এটা অলরেডি আমরা ক্যালকুলেট করে নিয়েছি গত স্লাইডে। পিএম আমরা অলরেডি ক্যালকুলেট করেছিলাম বাই ডিফারেন্সিয়েশন, এবং আমাদের আনসার এখান থেকে দুটা ভ্যালু আমরা ক্যালকুলেট করেছি, একটা টিএম এবং ভিএম। এই ভ্যালুগুলো ইন ডেসিমাল ফর্মে ছিল, সেটাকে আমরা বইতে আনসারটা ম্যাচ করার জন্য মিলি সেকেন্ড আর মিলি ভোল্টে লিখে নেব। এটা জায়গাতে মিলি সেকেন্ড হয়ে গেল, এবং এটাও মিলি ভোল্ট হয়ে যাবে, এবং এটাই আনসার গিভেন ছিল বইতে। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।